আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বর্ধমানের মতো ল্যাংচা তৈরি করব। তার জন্য আমি 250 গ্রাম মতো ময়দা নিয়েছি আর 200 গ্রাম মতো সুজি নিয়েছি। সুজিটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এতে লাগছে ঘি আর দুধ, গুঁড়ো দুধ, একটু ভ্যানিলা, চিনি, অল্প করে ছানা আছে আর এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ। আমি ছোটো এলাচ 6-8টা আর বড় এলাচ 1টা, আর এই লবণ। এটা খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, অল্প অল্প দিয়ে আমি বর্ধমানের মতো ল্যাংচা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমে ময়দাটাকে ময়ান দিয়ে নিচ্ছি ঘি দিয়ে। আমি ঘি দিয়ে প্রথমে ময়ান দিয়ে নিচ্ছি। আমি এতে 3 চামচ ঘি দিয়েছি, দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। তারপরে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি অ্যাড করব। বন্ধুরা, আমার ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি সব কিছু সমস্ত উপকরণগুলো অ্যাড করে দেব। এর সঙ্গে দিয়ে আমি পুরো মাখিয়ে নেব। সব কিছু দিয়ে দিলাম, এলাচ দিলাম, চিনি দিলাম, একটু ছানা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম আর একটু দুধ, 2-3-4 চামচ মতো দুধ দিয়ে দিলাম। আমি মানে 50 গ্রামের একটু বেশি দুধ দিয়ে এতে আমি ভালো করে মেখে নেব। খুব ভালো করে এর সঙ্গে মেখে তারপরে আমি ভিজে সুজিটাকে এর সঙ্গে দিয়ে মাখিয়ে নেব। আমি আর এতে জল দেব না, আমার এতে জল লাগবে না, যেহেতু সুজিটা ভিজানো আছে তাই আর জল দিতে লাগবে না। বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে। আমার ডোটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। হ্যাঁ, ডোটা এইরকম আঠালো টাইপের হবে। আঠালো আঠালো হয়েছিল। আমি একটু ঘি দিয়ে আবার ভালো করে মথে নিয়েছি। নিয়ে এবার আমি ডোটা আমি লেচি কাটবো ছোট ছোট করে। এইভাবে ছোট ছোট করে, খুব ছোট না। আমি যেহেতু ল্যাংচা করব, বর্ধমানের ল্যাংচা বড় বড়ই হয়, আমি একটু বড় বড় লেচি কাটবো। কেটে এবার ল্যাংচার আকারে, বড় বড় ল্যাংচার আকারে শেপ দেব। বন্ধুরা, আমি সবগুলো গোল শেপ, আর এটা কত বড় বড় করেছি, এটা ফুলে ডবল হয়ে যাবে, বর্ধমানের ল্যাংচাই হয়ে যাবে। এটা আমি ভাজতে চলে যাচ্ছি। আমি কড়ায় তেল গরম করতে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়েছে। এটা হালকা গরমে ছাড়তে হবে। আর এদিকে আমি রস ফুটতে দিয়েছি। আমার রসটাও ফুটে এসছে। রসে আমি এতে বেশি, এটা অনেকটা হবে তো আমি কম খরচে 100 টাকায় খরচ করে আমি প্রায় 1 কিলো মিষ্টি তৈরি করব। 1 কিলোর উপরে মিষ্টি তৈরি করব, তাই 500 চিনি, 500 পানি দিয়ে আমি রসটা তৈরি করে নিচ্ছি। আমার রসটা তৈরি হয়ে এসছে। আমি ওতে 8-10টা এলাচ দিয়েছি। এলাচ ফাটিয়ে, ছোটো এলাচ ফাটিয়ে একটু লেবুর রস দিয়ে, আমি যাতে না রসটা গাঢ় হয়ে যায়, বেশি বসে যায়, একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। আমি দেখুন ফুটছে, আমার রসটাও ফুটছে। এদিকে আমি মিষ্টিটা ভেজে নেব, একে একে মিষ্টিটা দিয়ে ভেজে নেব। আমি ল্যাংচাটা প্রথমেই ভাজবো, এর সঙ্গে কিছু পান্তুয়াও করেছি। ল্যাংচাটা আমি এইভাবে ভেজে নেব।
বন্ধুরা, আমার ল্যাংচাগুলো সব ভাজা হয়ে এসছে। কত সুন্দর হয়েছে ল্যাংচাগুলো, দেখুন ফুলে কত বড় বড় হয়েছে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একে একে। তেল ঝরিয়ে নামিয়ে নিয়ে এবার আমি রসে ডুবিয়ে দেব। আমি রস ওখানে ফোটাতে দিয়েছি, এইবার আমি সব রসেতে ঢেলে দেব এক এক করে। আমার রস ফুটছে, এই রসে এবার আমি একে একে ঢেলে 5 থেকে 7 মিনিট আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার মিষ্টিটা আমি রসে 15 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে, বর্ধমানের ল্যাংচার মতো বড় বড় হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। এটা কতটা নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, রসে টইটুম্বুর হয়েছে। এটা কত সুন্দর নরম হয়েছে, আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দর একটা নরম সুন্দর রসে ভরা। এরকম নতুন নতুন রেসিপি পেতে এবং খুব কম খরচে বাড়িতে এইরকমভাবে মিষ্টি তৈরি করে আপনারা খেতে পারবেন। মাত্র 100 টাকা খরচ করে 1 কিলো মিষ্টি তৈরি হবে। তাহলে আপনারা আর কিনে খেতে যাবেন কেন? বাইরে থেকে আর কেনার কোনো দরকার নেই। মিষ্টি দোকানের মতো মিষ্টি বাড়িতে তৈরি করতে পারা গেলে আর কিনে খাওয়ার কোনো দরকার নেই। তাই এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা আমি কিছু পান্তুয়াও বড় বড় পান্তুয়া করেছি ওর সঙ্গে। এটা কত সুন্দর হয়েছে দেখুন, এটাও কত সুন্দর নরম হয়েছে, দেখতে পাচ্ছেন। এটাও কত সুন্দর নরম এবং সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।